হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, আর আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে। আজকে মাথায় স্যাম্পেল আমি কিছুই করিনি। হ্যাঁ, তো আজকে যাবো একটু পোস্ট অফিসে। আর মেয়ের জন্য একটা সুকন্যা বলে যে প্রকল্পটা রয়েছে সেটা করতে। তো কাকিমা অনেকদিন ধরে বলছিল যে এই সুকন্যা প্রকল্প যেটা রয়েছে মেয়েদের জন্য, বাচ্চা মেয়েদের জন্য স্পেশালি 10 বছরের উপরে যেসব বাচ্চারা তারা করতে পারবে। আর করলে খুবই ভালো। এককালীন 21 বছরে টাকাটা ফিক্সড হবে, তারপর তুমি টাকাটা তুলতে পারবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো মানে তুমি যদি 3 গুণ টাকা বাড়বে। তুমি কিছু টাকা দাও, ধরো 1 টাকা দিলে সেটা 3 টাকা হবে, মানে বাড়বে, এরকম একটা ব্যাপার। তো আমি পুরো ডিটেলসটা জানি না। তো আমি যাব, আমি আমার মেয়েকে নিয়ে যাব, আর পাড়ার এই সামনে একটা কাকিমাও যাবে, ওদেরকে নিয়েও যাব। তো চলো, আমি এখন মেয়েকে ফটো তুলতে নিয়ে যাব, কারণ মেয়ের ফটো এখনও একটাও নেই। আর আমার হাফ ফটো রয়েছে, তো মেয়ে নেই। তো সব ডকুমেন্টস আমি বের করে নিয়েছি অলরেডি, এবার মেয়েকে নিয়ে বেরোবো। তো একটু এবারে স্মুদি করে নেব, স্মুদি করে খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়েছে ও। আর বাজারে গেছে এখনও আসেনি, তো ভাবলাম একটু স্মুদি করে খেয়ে নিই। স্মুদি এখানে দেখো সব রকম সিডস দিয়েছি, একটু আপেল, একটু দুধ, একটু ওটস, আর কলা নেই, কলাগুলো দিচ্ছি না। এটা করে আর খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর এখন বাজে প্রায় 10টা বাজে, এখনও 10 মিনিট বাকি রয়েছে। তো খেয়ে নিই। আমার শরীরটা কেমন হচ্ছে, ওই আজকে সকালবেলা 4টে নিম পাতা খেয়েছি, আর সাথে হচ্ছে কি বিট গাজরের জুস, আর কিছু খাইনি এখনো পর্যন্ত। তো ভাবলাম খেয়ে নিই। আর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে ওই 7টা, 7:30 বেজে গেছে। 6:30 নাগাদ উঠি প্রত্যেক দিন। তো আজকে আর ভালো লাগছে না, তো ওই জন্য শরীরটা ভালো নেই বলে ওই জন্য। তো নিচে যাবো এবারে, খেয়ে দিয়ে নিই। খাবি? কি করেছিস টিভিতে? জুস খাবি? তো ও এখন টিভি যাচ্ছে। আর খাবি মাংস, ঠান্ডা জুস? তো আমাদের একটা কবিতা বলবে আমার শোভা। বলো, হাতি রাজা বলো। হাতি দাদা করে দাও তুমি করে দাও আমার ঘরে আসো না, ছুটি ছুটি খাও না। এসো বসো। কি হলো তুমি জানো না? আমি জানি না, তো তুমি বলো। হাতি দাদা কথা দাদা শুদ্ধ দিয়ে করে দাও তারপরে আমার ঘরে আসো না, ছুটি ছুটি খাও না। তারপরে এসো। তো ও এই কবিতাটা বললো, তোমরা বলো ওকে কত দেয়া যায়? 10-এর 10, হাততালি। এটা বাদাম খাবার বাজার হাট সব নিয়ে চলে এসেছি, সবে 10টা বাজে। আর আলু টালু এনেছে। আর কাকিমা বলে গেল, বলো মামের ফটো তুলে আনতে। আর যেতে যাবে কি? কাকিমা এসে কেমন করবে। তো এটাও ঠামি এনে দিয়েছে, এই ভেসলেটটা। এই বালাটা কদিন বোর খালি খুলে দিচ্ছিল এই মেয়েটা, ওই জন্য ঠামি বলে যে এইটা এই ভেসলেট পরবো। কিন্তু ভেসলেটটা ও বড় ওর হাতে, ওর সেই ছেঁড়া হাতটা দিয়ে এইটা এনে দিল, কিন্তু এটা কি পরবে, বড় বড় তো। আজকে রবিবার না, সোমবার আমাদের মাংস এনেছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি হবে। আর আমার মেয়ে এখানে দোলায় ঘুমিয়ে পড়েছে। তো এখানে সব কিছু কাটা হয়ে গেছে। সাদা সাদা কর্নিশ করলে হবে। এখানে একটু চিংড়ি দিয়ে বাঁধাকপি বসিয়েছি, আদা রসুন দিয়ে। এখন বাঁধাকপিটা আদা রসুন না দিলে ভালো লাগবে না। যাচ্ছি, একটু অল্প সামান্য একটু জল দিয়েছি, জলটা বেরোনো। এদিকে কোটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ের জন্য একটু মাংস করবো। চলো।
তো এখানে চচ্চড়ি হয়ে গেছে আর এখানে মাছের ঝোল হয়েছে আর এদিকে আলু ভাজা হচ্ছে আর আমি আমার মেয়ের জন্য একটু স্টু বানাচ্ছি। যাচ্ছি, দাঁড়াও। তো এবার একটা ডেলিভারি আছে, সে ডেলিভারি বয় ফোন করে কোথায় হাওয়া হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এখন বাজে 12টা, এবার আমার মেয়ের চান করাবো, খাওয়াবো। এর মধ্যে আবার যখন খাওয়াতে যাবো তখন ঠিক চলে আসবে। কি বলবো বলো। ডেলিভারিটা এসে গেছে, তো চলো গিয়ে রিসিভ করি। ওখানে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, এটা অন্য ছেলে, জানে না, ওই সেই দাঁড়িয়ে আছে। বাবা তো গাড়ি ওটিপি আসবে তো আমাদের ডেলিভারি চলে এসেছে আর দেখতেই পাচ্ছ কিসের প্রোডাক্ট এসেছে। আমাদের প্রোডাক্ট এসেছে সুগার পপে। কি মজা। চলো গিয়ে ওপেন করবো, তোমাদের সাথে শেয়ার করবো ঠিক কী কী এসেছে। এবারে আছে নিচে খেতে, তো রান্নাবান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আর মেয়েও যাবে নিচে। হ্যাঁ, এটা ভেতরে রেখো, ভেতরে নাও, ভেতরে দাও তো। ঠান্ডা আমার হাতে দাও, ঠান্ডা ঠান্ডা, তোমার চা ভিজে যাবে। দাও তো নিচে সবাই মিলে একসাথে খাবো, ওই জন্য সবাই মিলে একসাথে নিচে যাচ্ছি। মেয়ে এখনও ঘুমায়নি, ওর ঘুম পাইনি, ভাবলাম নিচে খেয়ে আসি, খেয়ে এসে দুজন মিলে একসাথে শুয়ে পড়বো। আর আমি শুটার পাশে অনেকক্ষণ ঘুমাবে ও, সেজন্য। তো পপের প্রোডাক্টটা চলে এসেছে, তো তো আমার মেয়ে ওদিকে ঘুমিয়েও পড়েছে। কাজের সময় একটা ছুরি, একটা কিছু ওদিকে সবাই সিরিয়াল দেখছে, তো তার আগে আমি বক্সটা ওপেন করি, কি 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 এসেছে পপের দেখি। সুগারের একটা সেল চলছিল, সুগারের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেই সেলটা চলছিল, তো সেখান থেকেই আমি এটা কিনেছি। তো পুরো সামনে আর কটা দিন আর বাকি রয়েছে। আমার মেয়ের জন্য ঘুমাচ্ছে, কথা বলতেও ভয়। এটা হচ্ছে গিয়ে সুগারের বেস কোট যেটা ছিল এটা, আর এটা একটা ফেস ওয়াশ সুগারের। তো সুগারের ফেস ওয়াশ এখনো পর্যন্ত আমি একবারও ইউজ করিনি, ওই জন্য ভাবলাম একবার ট্রাই করি। তো এটা দেখাতে হবে, এটা 169 নিয়েছিল। তো এখানে অফার ছিল 170 না 270 কোনো প্রোডাক্ট কিনলে। তো সেখানে কোট আর লিপ গ্লস ফ্রি দেবে। তো আমি এই ফেস ওয়াশটা কিনেছিলাম। তো দাঁড়া বাইরে যাবে, কোটটা দেখানো হয়ে গেছে। এদিকে প্রচণ্ড রোদও বাইরে, এত পরিমাণে বাইরে উঠেছে রোদ। এটা হচ্ছে ভিটামিন সি টি ট্রি ফেস ওয়াশ। এটা তো স্মেলটা দেখি, লেমন লেমন সেন্ট রয়েছে। আর এটা একটা লিপ গ্লস আছে, লিপ গ্লসটা কি কালার তোমাদেরকে দেখাই। লিপ গ্লসটা সুন্দর, একবার অ্যাপ্লাই করে দেখি। কালারটা ছিল, কালারটা খুব সুন্দর কালারটা। তো দেখা একদম উঠছে না,
খুব সুন্দর কালারটা, আমার তো খুব ভালো লেগেছে কালারটা। তো আমার এবারে লিপস্টিক কটা অনেক কটাই প্রায় লিপস্টিক হয়ে গেল এবারে। আর কেমন রাক্ষসীর মতো দেখতে লাগছে দেখো। তো এই 3টে প্রোডাক্ট ছিল, তো শপিং আসলে দেখাবো। তার আগে আমি একটু ফেস ওয়াশ করে আসি। লিপস্টিকের কালারটা খুব সুন্দর, আর এটা হচ্ছে কি একদম পুরো ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায় একদম। দেখো খুব সুন্দর কালারটা। আর আমার এরকম কালার কেনার ইচ্ছা ছিল, মেবেলিনের কিনেছিলাম 2টো, তো সেটা কিন্তু খুব একটা ভালো না। যাই হোক, আমার আবার সুগারের একটা হয়ে গেল, অনেকগুলো লিপস্টিক হয়ে গেল, মামার্থের 2টো লিপস্টিক হয়ে গেছে। তো এবারে আমার হয়ে যাবে, আর কিছু কেনার মধ্যে আর বোধহয় লাগবে না কিনতে। তো পুজোর এই কটাই কিনেছি, আর কিছুই কিনিনি বলতে গেলে। জামা প্যান্ট কিছুই কিনিনি, দেখা যায় কি হয়। পুজোর আর কটা দিনের অপেক্ষা, এখনো কিছু কেনাও হয়নি। তো সৌভিক বলেছে কিছু কিনতে হবে না, তো আমি বললাম ঠিক আছে বাদ দাও। তো আমি আমার মেয়ে বেরোচ্ছি আজকে একটু ফটো দোকানে, কারণ তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে মেয়েকে নিয়ে আমি একটা সুকন্যা প্রকল্প যেটা রয়েছে সেটা করতে যাচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি গেছিলাম কি, সেখানে বললো যে ফটো লাগবে মামের, যার যে ক্যান্ডিডেট করছে তার ফটো লাগবে। তো মামের ফটো তো নেই, ওই জন্য ভাবলাম আজকে বিকেলে ফটোটা তুলে নিই, তারপরেই কিন্তু কালকে ওকে নিয়ে যাব। তো চলো ফটো দোকানে যাওয়া যাক। আমি তো পুরো রেডি হয়ে গেছি। মাম মাম হাই সে হাই। তো রেডি হয়ে গেছে, দুজনে বেরোবো চলো। তো চলো আমি আর মাম বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ফটো তুলতে। ফটো তুলে কেমন করে হাসবে, কেমন করে হাসবে, হিহি দাঁত বের করে, ঠিক আছে। আমি এসে গেছি। বন্ধুরা, আমাদের ওদিকে কত সুন্দর লাগছে। এই কফি টফি পেস্ট্রি একটা দাও, একটা ললিপপ নিয়েছে একটা। প্যাক করে দাও, এখন নিয়ে যাবো।